শুধু লিপস এন্ড বাউন্সে তো 600 কোটি টাকার সম্পত্তি। দুটা বাড়ি ডিট্যাক করেছে, একটা কয়লা ভাইপোর বাপের বাড়ি আর একটা লিপস এন্ড বাউন্সের বাড়ি। ওর পিতা তো ওই 150 কেজির পার্থ, দুটা একসঙ্গে আছে আর বেরোতে পারবে না। লিপস এন্ড বাউন্স এবং দুটো বাড়ি হচ্ছে প্রাসাদ। আমি ইডিকে বলবো তাড়াতাড়ি অকশন করুন, অকশন করুন। আমার হাতে লোক আছে, বাড়িটা কিনবে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবো ওখানে। ওই বাড়িটা অকশন করুন, কেনার লোক রেডি আছে। ওই বাড়িতে অনাথ আশ্রম হবে। আমি আপনাদের গাঁয়ের ছেলে, এই কলকাতার কটা লোকের মাতব্বরি আপনারা মানবেন? কতদিন মানবেন আপনারা? বার্ধক্য ভাতা কেন্দ্র দেয়, রাজ্য দেয় না। 1000 টাকার 800 টাকা দিল্লির। আমরা বলি না বিজেপির টাকা, আমরা বলি দেশের টাকা। রেশনে এফসিআই থেকে ভালো গম দেয় আপনাদের। এই চোর বালু আর তার সঙ্গে বাকিবুর সব গম খোলা বাজারে বিক্রি করে আটা খাওয়ায়, পচা আটা আপনাদের। আর ওই একটা বস্তা দেয় মমতা ব্যানার্জি, তার উপর একটা হাঁড়ি চিহ্ন আছে, নিচে লেখা খাদ্য সাথী, ওটা স্টিকার। হাঁড়ি চিহ্নে ভোট দিন মমতা ব্যানার্জিকে। হাঁড়ি। মোদিজি 6.5 কোটি লোককে রেশন দিচ্ছেন। আর এই গড়বেতা শুধু বিধায়কের কেলেঙ্কারি নয়, ব্লক সভাপতির চুরি দুর্নীতি নয়, চাকরি বেচে দেওয়া নয়। এই গড়বেতাতে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে পাট্টা দেওয়া জায়গাগুলো গরিবের সব বেচে দিল এরা। গনগনি লুট হয়ে গেল। আর সঙ্গে পুলিশ বাবা পার করেগা। ভাইপোর এসপি এসছে এখানে, কত বাধা দিয়েছে, গাড়ি দেয়নি, আটকাতে পেরেছে। মাঠ থই থই করছে। এ তো ছোট্ট একটা শর্ট ফিল্ম দেখিয়ে দিয়ে গেলাম 1.5-2 মিনিটের। আসল সিনেমা দেখাবো ভোটটা ঘোষণা হলে। আগলি বার 24-এ আবার 24-এ আবার 24-এ আবার जोर से बोलो मोदी, আরো জোরে মোদি, সবাই মিলে মোদি। কে জানাবে জানার দরকার নেই। উপরে নরেন্দ্র মোদি আর মেশিনে পদ্ম ফুল, এর বাইরে কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, বাঁকুড়া, মেদিনীপুর ধরে রাখুন। আমি তন্ময় শীতল কাপাটরা কথা দিয়ে যাচ্ছি, ঘাটাল দেব, আরামবাগ দেব, বিশ্বনাথ কারক আছে, বিমান কাজ করছে। তমলুক কাঁথি তো আমার ভদ্রাসন। মোদিজিকে দেবই দেবই দেবই। এবং অমিত শাহজির টার্গেট 35 পার করাবো। আর 35 পার হওয়ার পরে এমনিতেই কাকুতেই কাল রাত্রে ধোঁয়া বেরিয়ে গেছে। পিসি ঘুমায়নি, 4:30 অব্দি আলো জ্বলছে বাড়িতে। 4:30। আমার তো স্পাই আছে চারদিকে। আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে। শুধু কাকুর ভয়েস, এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে। সব খেলা শেষ, শুধু সময়ের অপেক্ষা।